संस्थापकाय च धर्मस्य सर्वधर्मसमानितं अवताराय बलिष्ठाय শ্রী রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে স্মরণ করে আমার রান্নাঘরের মহারানীতে তোমাদের আজকে দেখাবো তেলে পিঠে। এখন এই শীতকাল, শুধু পিঠে খাওয়াতেই মানে আমাদের মন চায়। আর এখন গুড় অ্যাভেলেবেল, বিশেষ করে খেজুরের গুড়, পাটালি গুড়। তাই আজকে আমার বাড়িতে আমার কর্তামশাই নিয়ে এসছে খেজুরের গুড়, সেটা দিয়ে আজকে তোমাদের তেলের পিঠে করে দেখাবো। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো, সুজি আর ময়দা এই তিনটে দিয়েই করেছি, কেননা চালের গুঁড়ো পুরোটা দিইনি, যেহেতু শক্ত হয় সেই জন্য। আর ময়দা আর তার সাথে সুজি মিশিয়েছি। আচ্ছা, এখানে আমি একটু মেপে নেব। এখানে দেখো 1 কাপ নিয়ে নিয়েছি, এটা প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আচ্ছা, তারপর দিয়ে দেবো হচ্ছে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1/2 কাপ দেবো হচ্ছে ময়দা। ময়দাটা একটু কম দেবো, আর সুজিটা তার থেকে আর একটু কম দেবো, মানে 1/2 কাপেরও কম নেব হচ্ছে সুজি। এটা হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর দেবো সুজি, মানে তিনটে একটু এভাবে মেপে নিয়েছে, তাহলে আমার মানে জিনিসটার মাপটা ঠিক হয়েছে আর করতেও সুবিধা হয়েছে। দেখো সুজির মাপটা, সুজি কিন্তু ময়দার থেকেও একটু কম নিয়েছি। নিয়ে এবার এটাকে দিয়ে দিলাম, এবার মিশিয়ে নেব। এবার এটাকে এই তিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু যখন আমার হাজব্যান্ড বাজার থেকে এসে তখন দেখলাম এটা বড় নিয়ে এসছে গুড়ের শিশি, তা ভাবলাম চট করে কি বানানো যায়, তেলের পিঠেটাই একমাত্র খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, এর সাথে কিন্তু এখানে একটুখানি অল্প একটু নুন মেশাবো, নুনটা স্বাদের জন্য দেবো, যেহেতু মিষ্টিও দেবো সেই জন্য কিন্তু নুনটা দেবো। আর এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু এখানে খেজুরি গুড়টা দিয়ে দেবো। খেজুরি গুড়টা এই শীতকালে খেজুরি গুড়ের এত টেস্ট, মানে গরম গরম রুটির সাথে খেজুরের গুড় মাখিয়ে রোল করে কারা কারা খাও, দারুণ লাগে। মানে কিচ্ছু লাগে না শীতকালে এই খেজুরের গুড় থাকলে, এত সুন্দর লাগে খেতে। দিয়ে দিয়েছি এবার খেজুরের গুড়, এবার এটা মিশিয়ে নেব। আচ্ছা, এবার গুড়টা দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নেব। আর অল্প অল্প করে জল দেব। আর শীতকাল মানে কিন্তু এখন শুধু মানে পিঠে এসব খাওয়ার দিন। আর আমার বাড়িতে মানে সব কিছু খুব চলে না, কেননা ভাজা জিনিসটা একটু বেশি চলে, সেই জন্য আমি আজকে তেলের পিঠেটাই করেছি। এবার দেখো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। নিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো, তারপর কিন্তু আমি এটাকে ভাজবো। আর যেহেতু একটু গুড় দিয়েছি সেখানে দেখতে কিন্তু একটু লাল লাল হয়েছে। আমার পাটালি গুঁড়ো ছিল, পরে কিন্তু আমি একটু পাটালি গুঁড়ো মিশিয়েছি আখের গুড়, খেজুর গুড়ের সাথে। আচ্ছা, আমি অবশ্য দেখো এটা ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে। এরপর একটুখানি মৌরি ছড়িয়ে দেবো। মৌরিটা খেতে ভালো লাগে, মৌরিটা যখন দাঁতে পড়বে তখন খেতে ভালো লাগবে, সেই জন্য কিন্তু ওপর থেকে একটু মৌরি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার এটাকে দেখো ভালো থিকনেসটা দেখো, খুব পাতলা করে নিই। আবার একটু রেখে দিলে সুজি যেহেতু আর একটু ফুলে যাবে, ওই জন্য কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু আবার দেখে তারপরে তেলের পিঠাটা শুরু করব। আচ্ছা, এবার দেখো ঢাকনা দিয়ে আমি কিন্তু 1/2 ঘন্টার উপরে এটা রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি একটু পাটালি দিয়েছি বললাম না, ওই যে পাটালি গুড়টা ভিজে গেছে আর কি, গলে এসছে। দেখো সুজি দেওয়াতে কিন্তু একটু ঘন হয়ে গেছে, আমি আর একটুখানি জল দেবো, এতটা ঘন রাখবো না। যেন আরেকটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ওদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা একটা করে কিন্তু ভেজে নেব। এবার দেখো বানিয়ে নিচ্ছি, একটু গুড়টা একটু আস্ত আছে, পরে ওটাকে হাতা দিয়ে ভেঙে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর সূর্যের আলোটা পড়ছে বলে মনে হচ্ছে ওই জায়গাটা অন্ধকার। আচ্ছা, এবার দেখো কড়াইটা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার খুব গরম করিনি, মোটামুটি গরম করেছি। এবার তেলটাকে কিন্তু তেলের মধ্যে এবার দিয়ে দেব পিঠেটা। দিয়ে এবার খুব প্রথমে কিন্তু মিডিয়ামে না, প্রথমে একটু লোতে রেখে কিন্তু আমি ভাজবো। তারপর কিন্তু আস্তে আস্তে আমি এটাকে বাড়িয়ে ভাজবো। আচ্ছা, দেখো একটা মনে হচ্ছে একটা পাশ হয়ে গেছে, দেখতে হ্যাঁ একটা পাশ হয়ে গেছে। তবে গুড় দিয়ে করেছি বলে না একটুখানি মানে একটু ভাজতে একটু সময় লাগছে, কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, যেহেতু আমি একটু কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আচ্ছা, এবার দেখো হয়ে গেছে ভাজাটা।
এবারে কিন্তু আস্তে করে তুলে নিচ্ছি, তবে একটু তেল অ্যাবজর্ব করে বেশি, এর জন্য একটু ছেঁকে ছেঁকে তুললে ভালো হয়। এবার তুলে নিচ্ছি, নিয়ে এবারে আরেকটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এবার একটা একটা করে ভেজে নেব। প্রত্যেকটা পিঠে একটু সময় লাগে এই সমস্ত ভাজতে। আর যে কোনো ভাজার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মেন হচ্ছে আগুনের তাপটা কিন্তু কখনো বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকে, বাইরেটা হয়ে যায় বা পুড়ে যায়। সবসময় মিডিয়ামে, লো টু মিডিয়ামে রেখে ভাজলে ভালো হয়। আচ্ছা, এবার চলো ভেজে নিচ্ছি। এটাও হয়ে গেছে, দেখো আরেকটা পিঠ খুব সুন্দর উঠে যাচ্ছে কিন্তু পটপট করে। এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার এখানটায় এই পাশটায় আরেকটু ভাজা হবে, তারপর এটাকেও তুলে নেব। আচ্ছা, হয়ে গেছে, এই পাশটাতে মনে হচ্ছে হয়ে গেছে ভাজাটা। হ্যাঁ দেখো লুপার কি সুন্দর দেখতে হয়েছে কালারগুলো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। যেহেতু গুড়, নতুন গুড়ে, আর গুড়টা কিন্তু খুব ভালো, মানে যে দিয়েছে আমার হাজব্যান্ডকে, সে বলেছে গুড়টাকে টেস্ট করতে, পয়সা এখন দেওয়া হয়নি, কিন্তু সত্যি গুড়টা খুব সুন্দর, এত সুন্দর গন্ধ না, গুড়টা খুব ভালো। যার জন্য পিঠেটা কিন্তু খেতে খুব টেস্ট হচ্ছে, গুড় ভালো হলেই পিঠে খেতে ভালো হবে। আচ্ছা, এবার চলো আরেকটা দিয়ে দিচ্ছি, এ করে প্রত্যেকটা ভেজে নিই, তারপর আবার তোমাদের সামনে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠে কেমন হয়েছে দেখতে। আচ্ছা, হয়ে গেছে আমার একদম তেলের পিঠে, খুব চটপট হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর এখন পিঠের সময় সবাই কিন্তু নানা রকম পিঠে বানিয়ে খেতেই পারি আমরা বাড়িতে, তাহলে তোমরা কিন্তু এইভাবে ঝটপট বানিয়ে নিও, আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।